আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এখনই চায়ের কাপে ঝড় তুলতে শুরু করেছে সাধারণ ভোটাররা। গল্পকথায় উঠে আসছে নির্বাচনের নানা দিক। জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ নির্ধারণ না হলেও সবখানে কিন্তু ভোটের আমেজ শুরু হয়েছে। চায়ের আড্ডা, ফসলি মাঠ, হাট বাজার, পথে ঘাটে সব জায়গাতে কিন্তু ভোটের আলোচনায় মশগুল ভোটার এবং প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা, তাদের জন্য প্রার্থীরা কাজ করবে। আর রাজশাহীর ৬টি আসনে প্রায় অর্ধ শতাধিক প্রার্থী ইতিমধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। ভোটাররাও নানা প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই যে ভোটের আমেজ কেমন দেখছেন? ভালো, এখানে মোটামুটি ভোটের আমেজ ভালোই চলছে। বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বসে সব আড্ডা মারে, চেয়ার স্টল সব জায়গাতেই এখানে ভোটের আলোচনা চলছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি কেমন দেখছেন ভোটের আমেজ? ভোটের আমেজ সুন্দরই আছে, কিন্তু আমাদের নির্বাচনটা সূক্ষ্ম হতে হবে, প্রশাসনের দ্বারা হতে হবে, তাছাড়া সূক্ষ্ম ভোটের আশা করা যায় না। আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। তরুণ ভোটার, কেমন ভোটের আমেজ দেখছেন? আমরা এখানে প্রত্যাশা রাখি যে যেই সমস্ত প্রার্থীরা অতীতে ভালো কাজ করেছে এলাকার মানুষটা এবং এই রাজশাহী অঞ্চল নিয়ে যারা জাতীয় সংসদে জনগণের দুঃখ দুর্দশার কথা জাতির সামনে, সংসদে, সরকারের সামনে তুলে ধরতে পেরেছে এবং জনগণের জন্য অতীতে ভূমিকা পালন করতে পেরেছে এবং রাজশাহী একটি শিক্ষানগরী। এই রাজশাহীতে শিক্ষানগরী সম্পর্কিত যে কর্মকাণ্ডগুলো আছে যারা ভালোভাবে করতে পারবে, আমরা প্রত্যাশা রাখবো সেই সমস্ত প্রার্থীদেরকে আমরা তরুণ ভোটাররা বেছে নেব। ধন্যবাদ আপনাকে। রাজশাহী অঞ্চলে নানা সমস্যা রয়েছে, শিল্পায়নের সমস্যা, কর্মসংস্থানের অভাব, নদী ভাঙ্গন, বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা। ভোটারদের প্রত্যাশা যেসব প্রার্থীরা এই সকল সমস্যার সমাধানে কাজ করবেন তাদেরকেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করবেন, ভোট দিবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।